পুর ভরা ভাজা পিঠে। আর এই পুর ভরা ভাজা পিঠেটা সবসময় যে কোনো সময় বানিয়ে খাওয়া যেতে পারে, শুধু যে শীতকালে বানিয়ে খাওয়া যায় তা না, অন্য যে কোনো সময় বানিয়ে খাওয়া যেতে পারে। আর এই পুর ভরা ভাজা পিঠেটা তৈরি করার জন্য আমি এখানে 2টো নারকেল আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম, এটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি। আর নিয়েছি এখানে খেজুরের গুড় আর 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি স্টিক। এখন কুড়ানো নারকেলটাকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এটা আগে থেকে কুড়িয়ে কৌটোর মধ্যে রেখে দিয়েছিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি স্টিক, ছোটো এলাচ দুটোকে একটু ফাটিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে আমি একটু ভেঙে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি এটা গলে যায়। এখন নারকেলের সঙ্গে খেজুরের গুড়টাকে খানিকক্ষণ জাল করে নেব। আমি পিঠেটা নারকেলের পুর দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে যদি কেউ নারকেল না খেতে চান বা মিষ্টি খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে অন্য কোনো সবজির পুর বানিয়েও এই পিঠেটা তৈরি করতে পারেন। এখন এই খানিকক্ষণ নারকেলটাকে জাল করবো, করতে করতে আস্তে আস্তে গুড়টা গলে যাবে আর নারকেলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। যখন এই নারকেলের মধ্যে একটু আঠালো ভাব এসে যাবে তখন পুরটা তৈরি হয়ে যাবে, নামিয়ে নিতে হবে। আমার এই পুরটা তৈরি হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। আর এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। আমি 200 গ্রামের মতো ময়দা নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু নুন, মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এই চা চামচে 3 চামচের মতো রিফাইন তেল দিলাম। তেলটাকে দিয়ে প্রথমে ময়দাটাকে একটু ময়ান দিয়ে নেব। ময়দাটা মাখা হবে সাধারণত আমরা লুচি বা পরোটা যেরকম ময়দা মাখি ঠিক সেরকমই মেখে নিলেই হবে। আর কেউ যদি বেশি খাস্তা ভাব তৈরি করতে চায় সেক্ষেত্রে তেলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন বা ঘি দিয়েও মাখতে পারেন। এখন অল্প অল্প করে জল দিয়ে, নর্মাল জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনে আপনাদের কাছে পৌঁছে যাবে। ময়দাটাকে আমি প্রথমে মেখে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে। খুব বেশি নরম হবে না আবার শক্তও হবে না, এরকমভাবে ময়দাটাকে মেখে দিতে হবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এখন এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। ফিরে আসলাম 10 মিনিট পরে। আমি ময়দাটা থেকে 4টে লেচি কেটে নিয়েছি। আর এখানে যে পুরটা তৈরি করেছিলাম, পুরটা আমি কিছুটা রেখে দিয়েছি সরিয়ে আলাদা করে, আর কিছুটা পুর আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এই পুরটা থেকে ছোট ছোট করে এরকম লাড্ডুর মতো তৈরি করে নিয়েছি। খুব বেশি বড় করে নিই, ছোট ছোট করে বানিয়েছি। এবারে একটা বেলুন চাকির উপরে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি, নিয়ে একটা লেচি নিয়ে প্রথমে একটা বড় করে রুটির মতন বেলে নেব। লেচিগুলো একটু বড় করে কেটেছি যেহেতু এটাকে বড় করে পাতলা করে বেলে নেব। একটা রুটি বেলা হয়ে গেছে, দেখুন এরকম পাতলা করে বেলে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে সাইড দিয়ে কেটে নিচ্ছি। 2টো সাইড দিয়ে প্রথমে কেটে নিলাম, এবারে বাকি 2টো সাইড দিয়ে কেটে নিয়ে একটা চৌকো শেপের প্রথমে রুটিটাকে করে নেব। এই রুটিটাকে চৌকো করে কেটে নিলাম। এই চৌকো পিসটাকে আবারও 4 টুকরো করে নেব। মাঝখান থেকে লম্বালম্বি করে কেটে নিয়ে এটাকে একটা রুটিকে মোট 4 পিস করে নিয়েছি। এবারে এই যে নারকেলের পুর দিয়ে যে লাড্ডুগুলো বানিয়ে রেখেছিলাম, এই 4টে টুকরোর উপরে লাড্ডুগুলোকে বসিয়ে দিলাম। এবারে অল্প একটুখানি জল নিয়ে আমি সাইড থেকে লাগিয়ে নিয়েছি। নিয়ে এবারে একটা কোনা ধরে প্রথমে একটার উপরে চাপিয়ে দিলাম, এবারে আরও একটা কোনা ধরে এরকমভাবে সাইড দিয়ে দিয়ে চেপে চেপে এটাকে মুড়ে দিতে হবে। একটা পিঠে তৈরি করে নেওয়া হয়ে গেল। এবারে আরও একটা পিঠে তৈরি করে নেব। প্রথমে 2টো কোনা চেপে দেবো, আর তারপরে আরেকটা সাইড নিয়ে আরেকটা সাইডের উপর থেকে এইভাবে চেপে চেপে দিয়ে ভালো করে এটাকে সিল করে দিতে হবে যাতে করে এটা ভাজার সময় খুলে না যায়। আঙুল দিয়ে ভালো করে চেপে দিতে হবে। যে আরও একটা পিঠে আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। এইভাবে বেশ অনেকগুলো প্রথমে তৈরি করে নেব, তারপরে পিঠেগুলোকে ভেজে নেব। আমি এখানে কতগুলো পিঠে প্রথমে বানিয়ে নিয়েছি। এবারে পিঠেগুলো ভাজতে চলে যাব। ভাজার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা তেল আগে থেকে গরম করতে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। দিয়ে এবারে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি।
আমি এখানে প্রথমে 8টা পিঠে বানিয়েছিলাম। এই 8টা পিঠে প্রথমে ভেজে নেব। একটু আস্তে করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজলে কী হবে, গ্যাসে প্রথমে এই পিঠেটা কাঁচা থাকবে না, ভাজা হয়ে যাবে ভালোভাবে, আর ভিতরটাও মুচমুচে হবে, উপরটাও মুচমুচে হবে। এই যে একটা সাইড গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে, এখন এই পিঠেগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই নারকেলের পুরের পরিবর্তে অন্য যে কোনো সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন, বা এখনও আলু মটরশুঁটি তো পাওয়া যাচ্ছে বাজারে, মটরশুঁটি আলুর পুর বানিয়েও এইরকম এই পিঠেটা বানিয়ে নিতে পারেন। এবারে অপোজিটটাকেও গোল্ডেন কালার করে ভাজা করে নেব। একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে চারিদিক করে, যাতে সব দিক করে একটু গোল্ডেন কালার করে ভাজা হয়ে যায়। আমাদের চ্যানেলে আরও অনেক পিঠের রেসিপি দেওয়া আছে বন্ধুরা, আপনারা বানাতে চাইলে দেখে নিতে পারেন। এই পিঠেগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে উঠিয়ে নিচ্ছি। এরকম গোল্ডেন কালার করে ভাজা করে নেবে, এর থেকে আর বেশি কড়া করে ভাজবো না। এবার বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেছে নারকেলের পুর ভরা মুচমুচে পিঠে। এই মুচমুচে পিঠেগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন এই পিঠেগুলো। তো কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। এবার সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করছি আবারও নতুন বন্ধুদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখন একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে।